হা হা আগা প্রিয়া নবীজি আমার দয়াল নবীজি আমার আশেক ছাড়া এই ববে কেউ মাসেক মিলে না রে আশেকের দিওয়ানা আশেক সারা মাসেক মিলে না শহীদের খবর শুনি নিজের মুখের বত্তিরি দাঁত একটাও রাখছে না আশেক ছিলেন হযরত বেলাল নবীর ইন্তেজারে থাকতেন হামেহাল আশেক ছিলেন হযরত বেলাল নবীর ইন্তেজারে থাকতেন হামেহাল এমন আশেক আর ববে মিলবে না রে আশেকের দিওয়ানা আশেক সারা মাশেক মিলবে না সর্বপ্রথম বেলালের নাম আব্দুল্লাহ ছিল ভাই হাবশী মুল্লুক বেলালের গড় ছিলেন সদায় রে ভাই গড় ছিলেন সদায় জঙ্গলে জঙ্গলে আব্দুল নবীর কলমা শিখল পঞ্জে গানা গোপনেতে আদায় করিত হাবশী রাজা এই সব কিছু হাবশী রাজা এই সব কিছুর খবর জানে না রে আশেকের দিওয়ানা আশেক সারা মাশেক মিলবে না ভাই রে ভাই একদিন হাবশীর একজন লোক গিয়া হাবশী রাজার কাছে দেয় ফরমাইয়া আব্দুল্লাহ মণ্ডপ ঘরে পূজা করে না হাবশী রাজার কথা শুনা গুসরা হইয়া যায় আব্দুল্লাহকে ডাইকা তৎক্ষণাৎ জিগায় কি জন্যেতে আমার মণ্ডপ ঘরে পূজা করো না আব্দুল বলে মণ্ডপ ঘরে আমি আর বাকি জীবন যাইতাম না এই কথা শুনিয়া হাবশী গুসরা হইয়া যায় লোকজনকে হুকুম ফরমাইল গো তারে সাজা করো এই জায়গায়
আব্দুল্লাহ উঠিয়া কইল হাফসি রাজার ঠাই জান গেলে মুজাইতে পারে নবীর কলমা সারতাম নাই। এই কথা শুনিয়া লোকজন কি করিলেন ভাই, আব্দুল্লাহ রে ধইরা তখন লইয়া গেল সবাই। মারতে মারতে আব্দুল্লাহ রে এমন মারা মারলো সেই জায়গায়, গায়ে থেকে রক্ত তার মাটি পইরা যায়। হযরত আবু বকর সিদ্দিক শিকারেতে যায়, গাছের মধ্যে পেরাক মারতে নিয়ে আসে তাই। তাই দেখিয়া হযরত আবু বকর সিদ্দিক কান্দিয়া উঠলো, কান্দি কান্দি তৎক্ষণাৎ তাদেরকে কইল, কি অপরাধ করছে বেটায় বলো চাই বুঝাই, কি জন্যেতে মারছো তারে ওরে প্রাণের ভাই। বলে হাফসি রাজা এই বেটায় যে হুকুম মানে না, কেবা মুহাম্মদের কলমা পড়ে তারে চিনি না, এই জন্যেতে পেরাক মাইরা মারিব তাগায়। হযরত আবু বকর সিদ্দিক বলিলেন তরায়, এই বেটারে আমার কাছে বিক্রি করো না, মাথার পাগড়ি দিয়া তারে কিনিলেন কিনা। আব্দুল্লাহ রে কিনা সিদ্দিক কিবা করলেন ভাই, মদিনাতে নবীর পায়ে ফালাইলেন তাহায়। সারা গায়ে হাত বুলাইয়া দিলেন মস্ত পায়, মুগের লব সারা গায়ে মালিশ করলেন ভাই। আল্লাহর কুদরতের খেলা কে বুঝতে পারে, ধীরে ধীরে আব্দুল্লাহ যে সুস্থ হইয়া গেলে। ভাইরে ভাই, এইভাবে কিছুদিন গেল কাটিয়া, একদিন ফরমাইলেন আমার নবীজি ডাকিয়া, কেমন আসে কইলাই আমি বুঝতে পারি না, মদিনার মিনারে গিয়া আজান দে দেও না। এই কথা শুনিয়া আব্দুল খুশি হইয়া যায়, মদিনার মিনারে আজান দিয়াছে লাগাই। মদিনার মিনারে যখন আজান দিল ভাই, আসমান জমিন লহু কুরসি খবর হইয়া যায়, আরশ কুরসি লহু কলম ব্যস্ত দোজক শব্দ হইয়া যায়। ফেরেশতারা কান ফাতিয়া ছিল সেই জায়গায়, রুহানি ভাই যত ছিল যারা শুনতে পায়, কিয়ামত পর্যন্ত তারা হজ করিতে যাবে ভাইরে মক্কা মদিনায়। আজান শুইনা দিনের নবী বেহুশ হইয়া যায়, হুশে আইসায় আব্দুল্লাহ রে ধরিলেন জড়াই। শুনোয় আমার প্রাণের আব্দুল তোমারে জানাই, আসাবগণকে ডাইকে আমার নবীজি ফরমায়, আইজ ইতে তারে কেউ আব্দুল ডাইকো না। হযরত বেল্লাল টাইটেল, হযরত বেল্লাল টাইটেল দিলাম মদিনা সাদের দুনিয়া, আশেক সারা মাসেক মিলে না। এইভাবে কিছুদিন যখন গেল গত হইয়া, আল্লাহ বলে জিব্রাইল রে জলদি যাও চলিয়া, মদিনাতে যাও রে জিব্রাইল আমার সালাম দুস্তের কাছে দিও রে পুষাই। আমার দুস্তের এক সাহাবাই রে দুনিয়াই সাইরা যায়। হযরত বেল্লাল যারে টাইটেল নবী দিলেন মদিনায়, 40 বছর আয়ু লইয়া গেছে দুনিয়ায়। আয়ু রিজিক বেল্লালের সব গিয়াছে পুরাই, 7 দিন মাত্র বাকি আছে। কইও দোস্তের চাই হঠাৎ চাইও দোস্তের কাছে, এই কথা ভাঙ্গিয়া কইও না। আস্তে ধীরে আমার সালাম দিয়া তুমি করিও বর্ণনা। এই 7 দিনের ভিতরে বেল্লাল রে যেন দেয় বিয়ারে করাই, বিয়া না করিয়া যদি দুস্তের হাউসের বেল্লাল মইরা যায়। সকল ফরজ আদায় করছে বাকি করছে না, বিয়ার ফরজ আদায় না কইরা যদি বেল্লাল মইরা যায়, দুযোগে তার হবে ঠিকানা।
এই কথা শুনিয়া বেল্লাল কোন কর্ম করলেন ভাই, চোখের পলকে জিবরাইল গেলেন মদিনায়, মসজিদেতে নামাজ পড়েন দিনের মস্ত পায়, সালাম পিরায় জিব্রাইলকে যখন দেখতে পায়, জিব্রাইলকে দেখে আমার নবীজি জিগায়, কি লাগিয়া আইলা রে জিব্রাইল বলো চাই বুঝাই। একে একে সকল কথা জিব্রাইলে জানায়, হাইসের এক সাগাবাই আপনার দুনিয়ায় সাইরা যায়, 40 বছর আয়ু লইয়াই আসলো দুনিয়ায়, আয়ু রিজিক সেই সাহাবার গিয়াছে পুরাই, 7 দিন মাত্র বাকি আছে কইল রাব্বানা, 7 দিনের ভিতরে তারে বিয়ে করান না, বিয়ে না করিয়া যদি অমনি মারা যায়, এক ফরজের লাইগা তারে দুজগেতে দিবে মালিক সাই। এই কথা শুনিলেন যখন দিনের মস্ত ভাই, সেই ব্যক্তির নামটা জিব্রাইল বলো চাইয়া মায়, এই কথা শুনিয়া তখন জিব্রাইলে জানায়, হযরত বেল্লাল যারে টাইটেল নবী দিলেন মদিনায়। এই কথা শুনিয়া নবী, এই কথা শুনিয়া নবী করে কান্দনা, সাদের দুনিয়া আশেক সারা মাসেক মিলবে না, আরে বাইরে ভাই আমার নবীজির কান্দনা দেখলেন আলী মরতো যায়, সালাম দিয়া নবীর কাছে তৎক্ষণাৎ জিগায়, কে বা এত বড় দুঃখ দিল যে আপনারে, আমার কাছে বলেন ও গো দয়াল নবী দয়া যে করে, জুলফিকার মারিয়া গো তার গর্দান রাখতাম নাই, নবীজি কান্দিয়া কইল বাবা আলী মরতো যায়। আরে এই দুনিয়ার লোকে মোরে দুঃখ দিছে না, যে দুঃখ দিছে রে আমার পাকের রাব্বানা, চল্লিশ বছর আয়ু লইয়া হযরত বেল্লাল আসছে দুনিয়ায়, বেল্লালেরও আয়ু রিজিক সব গেল পুরাই, 7 দিন মাত্র বাকি আছে কইল সাই রাব্বানা, 7 দিনের ভিতরে তারে বিয়া করাই দিতাম রে কিনা, সকল ফরজ বেল্লালের ওই আদায় হইয়াছে, বিয়ার ফরজ বেল্লালের ওই বাকি যে আছে, বিয়া না করিয়া যদি বেল্লাল মইরা যায়, যার লাগিয়া দুজগেতে জন্ম সর্বদাই। এই কথা শুনিয়া আলী বলছে তৎক্ষণাৎ, এর লাগিয়া দয়াল নবী আপনি কানবেন না, কত সুন্দর সুন্দর মাইয়া রাস্তা দিয়া যায়, থাপড় মাইরা যদি একটা মাইয়া ধরি যায়, কার বাপের নি কুদরত আছে গো নবী, কার বাপের নি কুদরত আছে, কাইরা লইয়া যায় রে আশেকের দুনিয়ায়, আশেক সারা মাশেক মিলবে নাই। আরে বাইরে ভাই এই কথা শুনিয়া কইলেন দিনের নবী হযরত আলীর টাই, বাবারে জোর করিয়া তুমি কারো মাইয়া আইনো নাই, জোর করিয়া কারো যদি মাইয়া আনো যায়, হযরত বেল্লালের লাগিয়া সেই মাইয়াটা যায় জইতো নাই। আসল কথা সবার কাছে কইও ভাঙ্গিয়া, দয়া কইরা মাইয়া দিলে আসবারে লইয়া, এই কথা শুনিয়া আলী বাইর হইয়া যায়, আলীর আগে মকরম শয়তান বেড় ধরিয়া যায়, মৌলবীর বেড় ধরিয়া মকরম পাপি যায়, একে একে গৃহস্থের দিতাছে বুঝাই,
বেল্লালের বিয়ার উকিল আইতে আছে আলী মরতো যায় 2-4 দিনের লাইগা তোমরা বিয়া দিও নাই যার কাছে যায় হযরত আলী করে বর্ণনা হযরত বেল্লাল করবে বিয়া শুনো ঘটনা কেউ নাকি দিবা মাইয়া বলো চাই বুঝাই লোকে তখন শুইনা রাজি প্রথম কথায় ভাই মরণ সংবাদ শুনলে আবার নিষেধ করে যায় যেখান থেকে আইসো আলী তোমারে জানাই সেখান থেকে যাও ফিরিয়া মাইয়া দিতাম নাই 2-4 দিনের লাইগা মাইয়া রে আলী 2-4 দিনের লাইগা মাইয়া রাড়ি করতাম না আশেকের দিওয়ানা আশেক সারা আশেক মিলে না ওরে ভাই রে ভাই এইভাবে ঘুরতে ঘুরতে হযরত আলীর 6 দিন চইলা যায় একদিন মাত্র সামনে গয়ালির ভাবছে সর্বদাই দর্প কইরা কইলাম কথা নবীর সামনে দাঁড়াই এখন খালি হাতে নবীর কাছে গিয়াই আমি কেমনে গো মুখ দেখাই ভাবনা চিন্তা কইরা গো আলী সামদেশের জঙ্গল দিয়া হইল রওয়ানা আমি খালি হাতে নবীর সামনে আর যাইতাম না যাইতে যাইতে হযরত আলী জঙ্গল দিয়া যার গই হাঁটিয়া সামনের দিকে হযরত আলীর গেল নজর পড়িয়া চাঁদ সূরজের মতো একটা মাইয়া দেখতে পায় তাই দেখিয়া হযরত আলী করে রে হায় হায় সেই মায়ারে দেখে আলী ডাক দিল তথায় কার মাইয়া কোথায় গর যাইতাছ কোথায় তাই শুনিয়া সেই মায়াটায় জবাব দিয়া যায় আমায় বুঝি হযরত আলী চিনতে পারলে নাই রে চিনতে পারলে নাই আলী রে শামকাঠুরিয়ার মাইয়া আমি তুমি জানো না আমার নামটি রাবিয়া গো শুনো ঘটনা এক মাইয়া আল্লাহ তাআলা দিল বাপের ঘরে আমার কোনো ভাই বেরাদর নাই রে এই সংসারে আমার বাবা গরিব মানুষ কাট কাটিয়া খায় কাট কাটিয়া কাঠের বোঝা লাড়তে পারে নাই রে বাবাই লাড়তে পারে নাই বাবার কাঠের বোঝায় আজ্ঞায় আনতে রে আলী বাবার কাঠের বোঝায় আজ্ঞায় আনতে রে আমি বনে রওয়ানা রে আশেকের দিওয়ানা আশেক সারা আশেক মিলে না अरे बीबी गा কোথায় তোমার বাবা আছে জলদি ডাকো যাই এই কথাটা শুইনা গতক্ষণ কি করিলেন বিবি রাবিয়ায় বনে গিয়া ডাক দিলেন কাঠুরিয়া বেটায় তোমায় আব্বা ডাকতে আসে গো নবীর জামাই আলী মরতো যায় হযরত আলীর নামটা যখন শুনল কাঠুরিয়ায় দুয়া ডুয়ে থরথরাইয়া কাঁপে জঙ্গলায় রে কাঁপে জঙ্গলায়
না জানি কি অপরাধ করলাম আলির ঠাই, না জানি তার গাছ কাটিলাম অগর জঙ্গলায় গো অগর জঙ্গলায়। কাটুরিয়াকে দেখে আলি ডাক দিয়া জানায়, বরে ডরায় না কাটুরিয়া ভাই, শুভ সংবাদ লয় আমি আইলাম এই জায়গায়, রাবিয়া নাকি তোমার মাইয়া, বুঝাই দাও আমায় রে বুঝাই কও আমায়। এই মায়া নি দিবা বিয়া বলো চাই আমায়, হযরত বেলাল করবে বিয়া এই মদিনায় রে এই যে মদিনায়। হযরত বেলালের নাম শুইনা কাটুরিয়ায় খলখলায় হাসিয়া তখন আলীকে জানায়, দিবই আমি মাইয়া বিয়া তোমারে জানাই, হযরত বেলালের মতো জামাই পাইতাম নাই রে জামাই পাইতাম নাই। আলী বলে কাটুরা ভাই তোমারে জানাই, আসল কথা শুনলে বোধহয় তুমি অত মাইয়া দিবা নাই। কাটুরিয়া কয় আসল কি বা বলো চাই আমায়, বলে 40 বছর আয়ু লইয়া হযরত বেলাল আসলো দুনিয়ায়, আয়ু রিজিক বেলালের সব গিয়াছে ফুরাই, 7 দিন মাত্র বাকি ছিল কইলেন মস্ত পায়, 7 দিনের ভিতরে তারে বিয়া একটা দিতে রে করাই। এই খবর লইয়া আমি বাইর হইয়া যাই, ঘুরতে ঘুরতে 6 দিন আমার গেল যে ফুরাই, 7 দিন মাত্র বাকি আজকে তোমারে জানাই, আজকে আইসা তোমার সঙ্গে সাক্ষাৎ আমি করি জঙ্গলায়, বুঝা দেখো বিয়া নারী দিবারে তাহায়, রাত 12টায় হযরত বেলাল সারবে দুনিয়ায় রে সারবে দুনিয়ায়। ভাইরে ভাই কাঠুরিয়ায় শুই না তখন বেজার হইয়া যায়, দূরে থাইকা তামসা দেখে বিবি রাবিয়ায়, কাটুরিয়ায় উঠতে কইল হযরত আলীর ঠাই, শুনয় রে হযরত আলী যা কইলায় আমায়, আমার শুধু একটা মায়া দিছে রাব্বানা, এই মায়ারও মানাই গরে শুনো বর্ণনা, দরকার হইলে কাইটা মাইয়া সাগরেতে দিব রে ভাসাই, তবুও যে 2-1 ঘন্টার লাইগা মাইয়া রাড়ি করতাম নাই রে রাড়ি করতাম নাই। যেখান থেকে আইসো আলী রে তথায়, যেখান থেকে আইসো আলী রে তথায় ফিরিয়া যাও না, আশেকের দিওয়ানা আশেক ছাড়া মাশেক মিলে না।
যখন কইল হযরত আলীটাই দুইজন তারা বেজার হইয়া দুই দিকেতে যায়। সব তামাশা দেখলো দূরে থাইকা বিবি রাবিয়ায়, বাবারে ডাকিয়া তখন রাবিয়ায় জিগায়, শুনেন শুনেন বাবা জান গো আপনারে জানাই, কি কথাবার্তা কইল গো এখন নবীজির জামাই। প্রথম কথায় হাসলেন দুইজন দেখলাম দাঁড়াইয়া, পরে কেন দুইজন আজে দুই দিকেতে গেলেন বাবা বেজার গইয়া গো বেজার গইয়া। এই কথা শুনিয়া তখন কইল কাঠুরিয়ায়, শুনো শুনো গো বেটি তোমারে জানাই, তোমার বিয়ার উকিল হইয়া হযরত আলী আইলো এই জায়গায়। হযরত বেল্লাল করবে বিয়া বলছিল আমায়, গোমা বলছিল আমায়। বেল্লালেরও নাম শুনিয়া খুশি হইয়া যায়, এই জন্যতে হাইসা ছিলাম বলি যে তোমায়। পরে যখন মউত সংবাদ শুনাইল আমায়, রাত 12টায় হযরত বেল্লাল ছাড়বে দুনিয়ায়। দয়াল নবী কইয়া দিচ্ছে শুনো ঘটনা, কথা শুনি বেজার রইলাম করি বর্ণনা গো করি বর্ণনা। আলীরে যে নিষেধ করছি মাইয়া দিতাম না, দরকার হইলে সাগরে ভাসাইয়া দিব তবু মাইয়া বিয়া দিতাম না। 2-1 ঘন্টার লাইগা মাইয়া রাড়ি করতাম নাই। এই কথা শুনিয়া আলী বেজার হইয়া যায়, গোমা বেজার হইয়া যায়। ভাইরে ভাই রাবিয়া শুনিয়া তখন উঠলো কান্দিয়া, কি করলে বাবা গো আমায় তুমি বলো ভাঙ্গিয়া। কোথায় গেছে হযরত আলী তালাশ করো চাই, নচেত আমি নিজের ইচ্ছায় যাব মদিনায়। কারণ 2-4 ঘন্টার দরকার নাই, আপনাকে যাই বলি, যদি বেল্লালের স্বামী লইয়া 1 ঘন্টাও খেদমত করতে পারি গো খেদমত করতে পারি। করতাম পারি, বিনা হিসাবে 14 পুরুষ বেচতে নিতাম পারি বাবা, বেচতে নিতাম পারি। কোথায় গেছে হযরত আলী, কোথায় গেছে হযরত আলী, তালাশ করা চাই রে আশেকের দিওয়ানাই, আশেক ছাড়া মাশেক মিলবে নাই। শুনেন প্রাণের ভাই, আলীর তালাইছে বেটা গেল জঙ্গলায়, কাটুরিয়ার দেরি দেখে বিবি রাবিয়ায়, নিজের ইচ্ছায় চইলা গেলেন সোনার মদিনায় গো সোনার মদিনায়।
যাইয়া বিবি সালাম দিলেন দিনের নবীর পায়। দয়াল নবী দেইকা তখন গায়ে হাত বুলায় গো, গায়ে হাত বুলায়। শুনয় গো সতী নারী বিবি রাবিয়া, তোমায় নাকি হযরত আলী আনছে দরিয়া। রাবিয়া কয় নিজের ইচ্ছায় আইলাম এই জায়গায়, কোথায় আপনার প্রাণের বেলাল, কলমা দেন পরাই গো বিয়ার, কলমা দেন পরাই। আমি নিজের ইচ্ছায় লইব স্বামী গো নবী। ভাইরে ভাই, রাবিয়া উঠিয়া কইল দিনের নবীর চাই। শুনেন গো দয়াল নবী আপনাকে জানাই গো, আপনাকে জানাই। কোথায় আপনার হাউসের বেল্লাল, জলদি ডাকেন চাই। নিজের ইচ্ছায় বসবো বিয়া, কলমা দেন পরাই গো নবী, কলমা দেন পরাই। কথা শুই না খুশি হইলেন, কথা শুই না খুশি হইলেন দিনের মস্ত পায়ে রে আশেকের দিওয়ানায়। আশেক সারা মাসেক মিলে নাই। আরে ভাই রে ভাই, বেল্লালকে ডাক দিয়া বিয়ার কলমা দিয়াছেন পরাই। আমার নবীজি ডাক দিয়া কইল প্রাণের বেল্লাল রে আমি তোমারে জানাই। আরে বিবি লইয়া আপন করে প্রাণের বেল্লাল যাও না রে চলিয়া। দুইজনারই মন বাঞ্ছা তোমরা দুইজনে লও পুরাইয়া। রাত 12টায় মরণ তোমার বলছে মালিক সাই। এই কথা শুনিয়া তখন দুজন কান্দে সেই জায়গায়। কান্দিয়া কান্দিয়া গো দুইজন আপন ঘরে গেল চলিয়া। আরে দুইজনা ভাই মনে দুঃখে কান্তাছে বসিয়া। কেউর দুঃখ কেউর কাছে প্রকাশ করে না। অবশেষে লজ্জা শরম ত্যাগ করিয়া বিবি রাবিয়ায় স্বামীর বিছনায় গেলেন গো কিনা। নিজের মাথার চুল দিয়া স্বামীর পাও যখন দিয়াছেন মশাই, পাও হইতে মাথা পর্যন্ত একে একে সব দিলেন মুসাই। ওরে স্বামী গো, শুনে না গো প্রাণের স্বামী আপনারে জানাই। পঞ্চফুলে শাদি কইরা আপনি আইনাছেন আমায়। রাত 12টায় মরণ আপনার গলছেন মস্ত পায়। কিবা খেজমত করতাম গো একটু হুকুম যেন ফরমাই।
স্বামীর খেদমত বিনা গো নারীর ব্যস্ত মিলবে না। অবাগিনী কি লইয়া হাসরে দাঁড়াইব একটু চিন্তা করলেন না। আরে স্বামী গো একটু খেজমতের হুকুম স্বামী এই জায়গাতে চাই। কথা শুইনা নয়ন জলে বেল্লাল বুক বাসায় গো বেল্লাল বুক বাসায়। বিবি গো আজকে কয়েক বেলা রূপাস আমার খানা পানি নাই, পারো যদি থোড়া খানা খাওয়াও চাই আমায়। এই খানাটার সওয়াব পাইবা হিসাবের বেলায়, এই খেজমতটা পারো যদি করো এই জায়গায়। বেল্লালে শুনিয়া তখন বলছে গায়রে হায়, বিবিরে বুঝাইয়া কইল খানা দিবালাই গো খানা দিবালাই। আটা পাইছে ভাই, বেল্লালতি গরিব ছিল ঘরে কিছু নাই, কিঞ্চিত মাত্র আটা পাইয়া 7 কান রুটি লইয়াছেন বানাই। 7টা রুটি স্বামীর সামনে দিলেন হাজির করে। রুটি দেখা হযরত বেল্লাল খুশি হয় অন্তরে। 4টা রুটি মন খুশিতে বেল্লাল খাইয়া যায়। 3টা রুটি রাইকা দিল বিবি খাইবা লাই গো বিবি খাইবা লাই। বিবি গো বাবাটা মাফ করো আমায় গো বিবি মাফ করো আমায়। উত্তর শিওরি করি শুয়াও আমারে, চাদর একটা দিও ডাক দিই অঙ্গের উপরে। রাত 12টার আগে চাই ওই আমায় ডাইকো না, রাত 12টায় মরণ আমার দয়াল নবী করছে বর্ণনা গো করছে বর্ণনা। শুনি সতী নারী, কথা শুনি সতী নারী করে কান্দনা রে আশেকের দিওয়ানা। আশেক সারা আশেক মিলবে না।
রশি ওর স্বামীকে দিলেন শোয়াইয়া, চাদর একখানা ডাকনি দিলেন স্বামী ধনের গায়ে। 3টা রুটি আঞ্চলেতে বান্দা বিবি রাখলো সেই জায়গায়। এখন মনে মনে সতী নারী ভাবে সর্বদাই, খাবো কিনা রাখবো রুটি, করি কি উপায়। কারণ আমার স্বামী গরিব মানুষ, ঘরে কিছু নাই। মরণকালে যদি স্বামী কিছু খাইতে চায়, কিবা দিব স্বামীর মুখে, ঘরে কিছু নাই। খাইতে চাইলে রুটি সুবাই পানি দিব, এই রুটি আর খাইতাম না দুই নাই গো, খাইতাম না দুই নাই। তিনটা রুটি আঞ্চলেতে বান্ধি রাখিয়া, ঘরের দরজা দইরা উঠলো কান্দিয়া, বিবি উঠলো কান্দিয়া। এমন সময় কি ঘটাইল আপে মালেক সাই, 12টা বাজবার কিছু বাকি, এক ফকিরা গেল দরজায় গো, গেল দরজায়। লা ইলাহা ইল্লাল্লাহু জবানে সালায়, কে আসো মা ঘরের মধ্যে, দরজা খোলো চাই। অনেক বেলার বুকা বাঁকা, দানা পানি নাই, থাকলে তুমি থোড়া করে খানা দেওয়া মায়, থাকলে থোড়া খানা মাগো দিয়া দেওয়া মায়। এই খানাটার সোয়াব পাইবা হিসাবের বেলায়। এই কথাটা শুনলো যখন সতী নারী বিবি রাবিয়ায়, মনে মনে ভাবছে এখন করি কি উপায়, খাবো কিনা রাখবো রুটি, চিন্তায় পইরা যায়। আল্লাহর নামের ফকির যদি খালি চইলা যায় গো, উপার চইলা যায়। আল্লাহর কাছে হইব দোষী হিসাবের বেলায়, কিবা জবাব দিব সেদিন জিজ্ঞাসা করলে নবী মোস্তফায়। খাইতাম না রাখতাম না রুটি, যা করে আল্লাহ। আল্লাহর নামের ফকিরের দান করিয়া দিব এই জায়গায় গো, দিব এই জায়গায়। বলে শুনো ফকির বেটা তোমারে জানাই, আছে মাত্র 3টা রুটি, নিবানি রে বলো চাই আমায়। আমার ঘরে নাই রে কিছু, করি কি উপায়। 3টা রুটি হইলে সারে মাগো, আমার বেশির দরকার নাই। 3টা রুটি ফকির আরে দিল তুলিয়া, ফকির বেটা রুটি লইয়া যার গই হাঁটিয়া। কয়েক কদম হাইটা বরে পিছন ফিরা যায়, দেখে মায়ের নয়ন জলে, বুক বাসিয়া যায় গো, বুক বাসিয়া যায়। সেখান থেকে ফিরিয়া আসলো ঘরের দরজায়, বলে রাইকা দাও মা তোমার রুটি, আমার দরকার নাই। আমায় বুঝি রুটি দিয়া কান্দ এই জায়গায়, রাইখা দাও মা রুটি তোমার, আমি খাইতাম নাই গো, আমি নিতাম নাই। ভাই রে ভাই, কথা শুনা জবাব দিলেন বিবি রাবিয়ায়। কি কইলে ওরে দারুণ ফকিরায়, তোমায় রুটি দিয়া বেটায় আমি কান্দি না, আমার দুঃখে আমি কান্দি তুমি জানো না। আল্লাহও বুঝলো না দুঃখ তোমারে জানাই,
তুই ফকিরা বুঝি আমার দুঃখ বুঝলি নাই রে, দুঃখ বুঝলি নাই। ফকির বলছে মাইয়া মানুষ তুমি দুনিয়ায়, তোমার আবার কিসের দুঃখ বলো চাই বুঝাই। রাবিয়ায় কান্দিয়া কইল ফকির আর ওটাই, যেই দুঃখ দিয়াছে আমার আপে মালিক সাই। দিনের 4টা বাজে আমার শাদি হইয়াছে, পঞ্চকুলে শাদি কইরা স্বামী দনে আইনাছে ঘরে। রাত 12টায় স্বামীর মরণ তোমারে জানাই, পুরাণেতে ফরমাই দিছে আপে মালিক সাই। পুরাণেতে ফরমাই আছে আপে সাই রাব্বানা, সতী নারীর পতি বলে মরতে পারে না। আজকা সতীর পতি মরে রে বেটা, আজকা সতীর পতি মরে, বিচার হইলাম না রে আশেকের দিওয়ানা। আশেক সারা মাশেক মিলবে না। আগে যদি জানতাম তোমার রুটি লইতাম না, জলদি করি সারো গো মা দরজা সারো না। এই বলিয়া লাফ মারিয়া বইল দরজায়, রুটি 3টা লারে সারে মুখে তো দে নাই। এমন সময় কি গোটাইল সাই রাব্বানা, আজরাইল আইলো চলে বেল্লালের রুহু নিতে তৎক্ষণাৎ কিনা। হযরত বেল্লালের রুহু নিবে আজরাইল আইলো ভাই, আসমানে জমিনে খাড়া ঘরের দরজায়। 16 পাটি দাঁত দেখিয়া রাবিয়ায় ডরায়, আন্দরে লুকাইয়া গেল সতী নারী বিবি রাবিয়ায় গো বিবি রাবিয়ায়। এমন ভাবে বইছে বেটা লড়ে চড়ে না, একটুখানি বাতাস যাইবার জায়গা রাখছে না। 1 ডাক 2 ডাক 3 ডাক যখন আজরাইলে দিল, কেবা বইছ দরজাতে দরজা খান সারো। বেল্লালের রুহু আনতে আমি ঘরে যাই, 1 ডাক 2 ডাক 3 ডাক দিল দরজায়। 4 ডাকের সময় জবাব দিল ফকিরায়, কেবা তুমি দরজাতে কেডর কেডর করো সর্বদাই। কেবা তুমি দরজাতে কেডর কেডর করো সর্বদাই। আমি খানা খাইতে বইছি বেটা, আমি খানা খাইতে বইছি বেটা, চোখে দেখলি নাই রে আশেকের দিওয়ানাই। আশেক সারা মাশেক মিলবে নাই। আরে বাইরে এইসব কথা আমি জানি না। বেল্লালের রুগুনিতে হুকুম দিছে সাই রাব্বানা,
জলদি করে ঘরের দরজা দেও না সারিয়া, বেল্লালের রুহু নিয়ে যাইতাম আমি জমারে দিয়া। ফকিরা কই এসব কথায় আর বলিও না, আমার খানা খাওয়া শেষ না হইলে আমি চইলা যাইতাম না। বলে কয়টা বাজে রুহু নিতে বলছে তোমায় মালিক সাই? বলে 12টা বাজে রুহু নিতে বলছে, তোমারে জানাই। বলে তাহলে 2-4 মিনিট ধৈর্য ধরো, আমি যাই খানা রে খাইয়া। কথা শুনি আজরাইল বেটায় গেলেন গুসা হইয়া। বলে শুনো ওরে দারুণ ফকিরা, তোমারে জানাই আল্লাহর হুকুম কোনদিন লড়ে চরে নাই। এই বলিয়া পাগলা বেটায় কোন কর্ম করিল, নানা রকম ঘুরাইয়া ঘুরাইয়া তারে কয়েক মিনিট গত করলো। এখন পাগলা বলে তুমি বলছো খোদার হুকুম লড়ে সরে না, 12টা বাজে রুহু নিতে হুকুম দিছে তোমার আব্বা না। এখন গড়ির মধ্যে টাইম কত ভাই বলো চাই মুরে? আজরাইলের টাইম দেখিয়া কইল পাগলা রে, 12টা বাজে 2 মিনিট আরো গেল বেশি হইয়া। কথা শুই না পাগলা বেটা উঠলেন হাসিয়া। আরে বাইরে ভাই, হাসিয়া হাসিয়া বলে দারুণ পাগলায়, তুমি বলছো তোমার খোদার হুকুম লড়ে চরে নাই। এখন দেখো 2 বার লড়ছে রে আজরাইল, এখন দেখো 2 বার লড়ছে, বেশি লড়ছে না রে আশেকের দিওয়ানা, আশেক সারা মাসে পিলে না। কথা শুনিয়া আজরাইল কিবা করলেন ভাই, জোর করিয়া আজরাইল বেটা ঘরে ঢুকতে চাই। আজরাইলের জোর দেখিয়া ফকিরা বেটায় অনুরাগের হাতে রাশা মারলো রে ঘুরাই, তখন মারছিল ঘুরাই। প্রাণের ভয়ে আজরাইল তখন চিল্লাইয়া যায়, আর সে গিয়া নালিশ করে ওকে মালিক সাই। বেল্লালের রুহু আনতে গেলাম মদিনায়, এক পাগলা বৈশা রইছে ঘরের দরজায়। কত রকম নানা কত রকম বুঝাই কইলাম, দরজা সারে নাই, ঘরের দরজা সারে নাই। জোর করিয়া যখন আমি ঘরে ঢুকতে চাই, হাতের আশা দিয়া যেই বাড়িটা বেটায় মারছিল আমায়, এই বাড়ি পড়িত যদি আমারও মাথায়, খন্ড খন্ড হইয়া যাইতাম রে আল্লাহ চিহ্ন থাকতো নাই। হুকুম দেও না বাড়িতে আল্লাহ যাইতাম মদিনায়, সেই পাগলার রুহু আনি জমা দিয়া যাই। আল্লাহ বলে প্রাণের আজরাইল তোমারে জানাই, একবার গেছো শকর করো আর একবার আশা কইরো নাই। যেই বিয়া দফি করলা যাইয়া ওই জায়গায়, যদি তুমি সালাম দিয়া কথা কইতা দোস্ত আমার গুসা হইতো নাই, দোস্ত গুসা হইতো নাই। একটু ধৈর্য ধরো তোমারে জানাই, 2-4 কথা দুস্তের লগে আলাপ কইরা চাই, আমি আলাপ কইরা চাই। এইদিকে দি পাগলা বেটায় কোন কর্ম করলো,
ঘরের দরজায় একটা সজিদা মারিল, সেই সজিদায় আল্লাহ তাআলার আরশে উঠা যায়। আল্লাহ বলে সেজদা তুলেন ওয়ে দুস্ত আপনারে জানাই। পাগলায় বলে খালি সজদা কেমনে তুলি যাই, যেই বেটিয়ে না খাইয়া খানা দে আমায়, যেই বেটিয়ে না খাইয়া খাওয়াইলো আমায়, তাহার মতো অবাগিনী এই দুনিয়ায় নাই। অকান্দনে কানতে আছে সতী নারী বিবিরা বিয়ায়, কোরআনেতে ফরমাইয়াছ তুমি মালেক সাই। সতী নারীর পতি কব মরতে পারে না, আজকা সতীর পতি মরে বিচার পাইল না। আল্লাহ বলে বেল্লালের আয়ু রিজিক গেল উড়াইয়া, কোথা হইতে দিতাম আয়ু বেল্লালের বাড়াইয়া। পাগলায় বলে এইসব কথাই আমি জানি না, দানের অবদানে আছে বলছো তুমি ফাঁকে রাব্বানা। আল্লাহ এই কথা শুনিয়া বলছে তৎক্ষণাৎ, একদিনের আয়ু বেল্লালের দিলাম রে বাড়াই, একদিনের ভিতরে বসি খানা খাওনা চাই। পাগলায় বলে একদিনের লাগিয়া আমি সেজদা করি নাই, কবু সেজদা করি নাই। আল্লাহ বলে 2 দিন দিলাম আর বাড়াইও না, পাগলায় বলে তালিমালি আর করিও না। তুমি কইছো বেল্লালের আয়ু রিজিক গিয়াছে ফুরাই, 2 দিন তুমি কোথা থেকে দিলা মালেক সাই গো, দিলা মালেক সাই। যখন দিতে পারছো তুমি রাব্বানা, 200 বছর দিল কেউ নিষেধ করবে না। এই কথা শুনিয়াই আল্লাহ তৎক্ষণাৎ জানায়, 3 দিনের আয়ু বেল্লালের দিলাম রে বাড়াই। তারপরে পাগলায় কোনো জবাব দিছে না, তাই পড়িয়া আল্লাহ বলে 4 দিন আয়ু দিলাম রে কিনা। পাগলা বলে শুনো শুনো পাকে রাব্বানা, জলদি করি আমায় তুমি বিদায় করো না। আমায় যদি দেরি করো তুমি মালেক সাই, যেই সজিদা দিছি আমি সেজদা তুলতাম নাই, আরশ কুরসি লৌহ কলম চিহ্ন রাখতাম না। আল্লাহ বলে 5 দিন দিলাম আর বাড়াইও না। পাগলায় বলে যাবইলাছি তোমারে জানাই, জলদি করি বিদায় করো দেরি কইরো নাই। অকান্দনে কানতে আছে বিবি রাবিয়ায়, রাবিয়ার মতো সতী দুনিয়ায় কেউ নাই। আল্লাহ বলে 6 দিন দিলাম আর তো পারি না। আল্লাহর কথা শুই না তখন পাগলা বেটায় বলছে রে কিনা, আজ পর্যন্ত আমারও তো বুঝে পাইলাম না। সারা জনম চকিদারির চাকরি করছি বেতন নিছি না, আজগা কিঞ্চিত মাত্র বেতন চাইছি রাবিয়ার খাতিরে, জলদি করি বেতন দিয়া বিদায় দেও মোরে। কথা শুই না লজ্জা পাইল আপে মালেক সাই, বলে 7 দিন আয়ু তার দিলাম রে বাড়াই। 7 কথা শুই না পাগলায় সেজদা উঠাইলো, আল্লাহর কাছে শুকরিয়া যে আদায় করিল। তুমি দিছ পাইছি আমি সাক্ষী কেউ নাই, সাক্ষী একটার দরকার আছে ওয়ে মালেক সাই। এই বলিয়া পাগলা বেটায় কি করিলেন ভাই, বাম হাতের তালু পাগলায় কাগজ বানাই, ডাইনে হাতের সাদা আঙ্গুল কলম বানাইলো, মুখের লব দিয়া পাগলায় কালি করিল। সেই কালিতে সাথে একটা দিল লেখিয়া, 7 পাশে সৈন্য একটা দিল বাইরে সাক্ষী বানাইয়া। যে 70 বছর দিয়াছে বানাই, তাই দেখিয়া আল্লাহ একটু বেজার হইয়া যায়। আল্লাহকে বেজার দেখিয়া দারুণ পাগলায় আরেক সাক্ষী দিবার লাগিয়া কলম লই উঠায় গো, কলম লই উঠায়। আল্লাহ বলে
শুনছি আমি আল্লাহ বলে কবুল করছি আরেক শূন্য সাক্ষী দিও না রে আশেকের দিওয়ানা আশেক সারা মাসে মিলে না সঙ্গে সঙ্গে ধরল কলম আপে মালেক সাই আরেক শূন্য দিলে হবে 700 বছর যাই এই কথা শুনিয়া পাগলায় কোন কর্ম করলো শুক্রিয়া আদায় করিয়া রাবিয়ার ঘরে গেল শুনো গো মা রাবিয়া আমি তোমারে জানাই 70 বছর স্বামী লইয়া সুখে তুমি থাকো দুনিয়ায় আমায় ঠান্ডা করলে মাগো খানা ভিক্ষা দিয়া তোমায় ঠান্ডা করলাম আমি স্বামী ভিক্ষা দিয়া এই কথা বলিয়া পাগলা গায়ে বইয়া যায় আস্তে আস্তে রাবিয়া তার স্বামীর বিছনায় যায় উঠে নগো প্রাণের স্বামী আপনাকে জানাই এই কথা শুনিয়া বেলাল চোখ মেলিয়া চায় গো চোখ পাকাইয়া চায় রাবিয়া রে দেইখা তখন হাসে খলকলাই রে আশেকের দিওয়ানায় আশেক সারা মাশেক মিলে নাই সুখের সংসার কাটায় মদিনায় এই পর্যন্ত ইতি দিলাম গো প্রাণের ভাই আসসালামু আলাইকুম আমি সালাম রাইখা যাই ডেমরা ঢাকা শার্লিয়া বাজার শুনেন প্রাণের ভাই সুর মেলা রেকর্ডিং হাউসে যদি যাবেন ভাই হযরত বেলালের পাবেন আসল ক্যাসেট ভাই অন্য জায়গায় পাওয়া গেলে নকল বুলি বুঝিবেন সবাই গো বুঝিবেন সবাই এই পর্যন্ত ইতি দিয়া খান্ত যাই কিনা